পাঞ্জাবের লুধিয়ানা ডিস্ট্রিক্টের খান্না তহসিল। সেখানে ছবির মতো সাজানো এক ছোট্ট গ্রাম নাসরালি। এখানেই জন্ম হয় ধরম কেবল কিষণ দেওল অথবা ধরম সিং দেওলের। যখন তার বয়স মাত্র ৭ তখন তার বাবা নাসরালি থেকে চলে যান ৪০ কিলোমিটার দূরে সানেওয়ালেতে। সেখানেই পড়াশোনা শেষ করে তরুণ হয়ে ওঠা। ততদিনে তার দেখা হয়ে গেছে দিলীপ কুমারের সহিত, যা দেখে তিনি অভিনেতা হবেন বলে মনস্থির করে ফেলেন। মাত্র ১৯ বছর বয়সে বিয়ে করেন, তারপর চলে আসেন বম্বেতে। শুরুটা মোটেই ভালো ছিল না। তিনি একবার পাঞ্জাব ফিরেও গিয়েছিলেন, তারপর আবার ফিরে আসেন। কিন্তু এবারও ভাগ্য সুপ্রসন্ন না হওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরবেন ঠিক করেন। সেই সময় তাকে সাহায্য করেন অভিনেতা মনোজ কুমার। ধীরে ধীরে পায়ের তলায় শক্ত জমি তৈরি করেন, তারপর আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট তাকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। ঠিক করেছিলেন একটা ফিয়াট গাড়ি কিনবেন। সাফল্য পাওয়ার পর সেই গাড়ি মাত্র ১৮,০০০ টাকায় কেনেন এবং সেটি তার জীবনের শেষ দিন পর্যন্ত তার কাছে তার জীবনের বহুমূল্য স্মৃতি হিসেবে ফার্ম হাউসেতে রাখা থাকে। সাফল্য পাওয়ার পর ১৯৮০-তে দ্বিতীয়বার বিয়ে করেন হেমা মালিনীকে। ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত বিকানেরের এমপি ছিলেন, কিন্তু রাজনীতিতে ঠিক নিজেকে মানিয়ে নিতে পারেননি। তাই আবার অভিনয়েতে ফিরে আসেন। ৬৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারেতে ৩০০-র ওপর ছবি করেছেন। তার সময় তাকে প্রতিষ্ঠিত হতে লড়াই করতে হয়েছে দেবানন্দ, শাম্মী কাপুর, বিনোদ খান্না, জিতেন্দ্র, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন প্রমুখ সুপারস্টারদের সাথে, যারা নিজের নিজের জায়গায় অনন্য। দিলীপ কুমারের স্নেহধন্য এই অভিনেতা এত খ্যাতির পরেও পুরস্কার, বিশেষত সরকারি পুরস্কার থেকে বঞ্চিত থেকে গেছেন। বহু প্রথিতযশা বেসরকারি পুরস্কার পেলেও সরকারি স্বীকৃতি আসে ২০১২-তে, যখন তাকে ভারত সরকার পদ্মভূষণ পুরস্কার প্রদান করেন। এত প্রাপ্তির মধ্যেও দাদাসাহেব ফালকে পুরস্কার এই মহান অভিনেতার জীবদ্দশায় আর পাওয়া হয়ে ওঠে না। আজ ২৪ নভেম্বর ২০২৫, না ফেরার দেশে চলে গেলেন বলিউডের এই গরম ধরম। রেখে গেলেন একরাশ কবিতা। সেগুলি হয়তো কোনোদিন পুস্তক আকারে বের হবে। আমরা হয়তো আগামীতে তার লেখক সত্তার পরিচয় পাব। তারাদের দেশে ভালো থাকবেন বলিউডের এই হিম্যান। ভাবপূর্ণ শ্রদ্ধাঞ্জলি।